নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর নিগমে। জানিয়ে রাখা প্রয়োজন, প্রত্যেক বছর বর্ষার সময় জল জমার সমস্যায় ভোগান্তির শিকার হয় শহর শিলিগুড়িবাসী। অনেক ক্ষেত্রেই দেখা যায় সাধারণ মানুষের ঘরে জল ঢুকে গিয়ে জিনিসপত্র নষ্ট হওয়া, বিশেষ করে গালামালের দোকানে জল ঢুকে গিয়ে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় শহর শিলিগুড়িবাসীকে। এবং সেই সমস্যা থেকেই নিস্তার দিতে আজ কিন্তু বর্ষার এক মাস আগে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন শহরের মেয়র গৌতম দেব। জানিয়ে রাখা প্রয়োজন, এর আগের বছরগুলিতে যদি দেখা যেত তাহলে বৃষ্টির প্রায় ৫-৬ ঘন্টা পর পর্যন্ত জল কিন্তু জমে থাকতো, বিভিন্ন এলাকায় জল জমে থাকতো। তবে গত বছর যদি দেখা যায় জল জমার সমস্যা হয়েছে, তবে সেই জল কিন্তু বৃষ্টি থামার প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা, কি কোনো কোনো জায়গায় ২-২.৫ ঘন্টার মধ্যে সেই জল কিন্তু নেমে গিয়েছে, অর্থাৎ সেই জলস্তর কিন্তু নেমে গিয়েছে। সাধারণভাবেই শহরের মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি পুর নিগমের যারা আধিকারিক রয়েছে সকলেই কিন্তু চাইছেন যে এবছর যেন সেই সমস্যা আরও কম হয়। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগম থেকে। আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু সারলেন শহরের মেয়র গৌতম দেব। ডিজাস্টার ম্যানেজমেন্টের শিলিগুড়ি পুর নিগমের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন। এবং বৈঠকের পর শহরের মেয়র গৌতম দেব কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে 1 জুন থেকে শিলিগুড়ি শহরে কিন্তু খুলে যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম। 1 জুন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম খুলছে শিলিগুড়িতে। মোট 6টি কন্ট্রোল রুম খোলা হবে, যার মধ্যে শিলিগুড়ি পুর নিগমে 1টি এবং বাকি 5টি হচ্ছে 5টি বড় অফিসে 5টি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পাশাপাশি অনেক ক্ষেত্রেই বর্ষার সময় ঝড় বৃষ্টির কারণে গাছ পড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে থাকে, সেই জন্য ইতিমধ্যে গাছ কাটার মেশিন, যে সোয়িং মেশিন হয়ে থাকে, সেই গাছ কাটার মেশিন কিন্তু ইতিমধ্যে কেনা হয়েছে। এবং বাকি 5টি বড়তেও বর্ষার আগে এই আরও 5টি গাছ কাটার মেশিন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিশেষ করে আমরা যদি দেখে থাকি, শহর শিলিগুড়িতে সবথেকে বড় যে সমস্যা সেটি হলো বিভিন্ন জায়গায় ড্রেন, হাই ড্রেন, এই সমস্ত কিছু দখল করে ব্যবসা চালাচ্ছে বহু অসাধু ব্যক্তি। এবং সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা শহর শিলিগুড়িবাসীকে। কারণ যেহেতু ড্রেনের উপর ড্রেন দখল করে দোকান, স্বাভাবিকভাবেই সেই সমস্ত ড্রেনগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছে না শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা। স্বাভাবিকভাবেই বর্ষার সময় সেই কারণে কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে শহর শিলিগুড়ি। সেই জন্য শিলিগুড়ি পুর নিগমের মেয়র আজ সাংবাদিক বৈঠক করার সময় কিন্তু পরিষ্কার জানিয়েছেন, ধীরে ধীরে ড্রেনের উপরে থাকা যে সমস্ত দোকানগুলি রয়েছে, সেই সমস্ত, অর্থাৎ বেআইনিভাবে যে সমস্ত দোকানগুলি গড়ে উঠেছে, সেই সমস্ত দোকানগুলিকেও ধীরে ধীরে সরানো হবে। এবং তার পাশাপাশি হাইড্রেনের কাজের জন্য 250 জন, মহানন্দার নদী পরিষ্কারের জন্য 45 জন এবং 30 জন এক্সট্রা কর্মী কিন্তু কাজ করছে, যাতে খুব সহজেই হাইড্রেনগুলি এবং শহরের ভেতরে মহানন্দা নদীর পাশাপাশি যে জোড়াপানি ফুলেশ্বরী নদী রয়েছে, সেই সমস্ত নদীগুলি যদি বর্ষার আগে সম্পূর্ণরূপে পরিষ্কার করা সম্ভব হয়, তাহলে কিন্তু বর্ষায় যে জল জমার সমস্যা শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায়, বিশেষ করে শক্তিগড় এবং শক্তিগড় সহ আরও বিভিন্ন জায়গায় যে জল জমার সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে কিছুটা হলেও নিস্তার পেতে পারে শহর শিলিগুড়িবাসী, এমনটাই কিন্তু মনে করছেন শহরের মেয়র গৌতম দেব। এবং সেই কারণেই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক। এবং বৈঠক শেষে কিন্তু তিনি পরিষ্কার জানালেন, বর্ষার শুরু, অর্থাৎ জুন মাস থেকেই আমরা জানি বর্ষা শুরু হয়, বর্ষার শুরুর দিন থেকেই 1 জুন থেকেই কন্ট্রোল রুম কিন্তু বসতে চলেছে শিলিগুড়ি পুর নিগম সহ 5টি বড়তে। এই মুহূর্তে সরাসরি আমরা সেই লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগম থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।